সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণ কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা স্নেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হার যাবি আর কত খাবি, সব খেয়ে শেষে কি হবি ভাই। দেখতেই পাচ্ছেন এই যে সেই গোয়াল, এটা অরিজিনাল সেই গোয়াল গরুটা, বন গরু। আকরাম ভাই এখনও ফেলে নাই। আমি 6টার আগে 5:30টার দিকে চলে আসছি। আজকে মনে হয় একটু লেট করে মনে হয় ফেলবে। এই যে এই গোয়ালের মাংসটা নেওয়ার জন্য আমি আবার আসছি, কারণ ওই দিন যেটা নিয়েছিলাম ওইটা হচ্ছে ক্রস গোয়াল ছিল, আর এটা জেনুইন গোয়াল। তাই আমি আপনাদেরকে একটু দেখাই দিই সামনে থেকে নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, আল্লাহর দান গোস্ত বিতান। এই মুহূর্তে চাচাই শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন, এখনো পর্যন্ত বাকি কোনো সদস্যই আসে নাই। আসলে গরুটাকে জবাই করা হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখন প্রসেসিং চলতেছে গোয়াল ফেলার। তো আমি আপনাদেরকে সামান্য গোয়াল ফেলার ভিডিওটা দেখাবো, কিন্তু ইউটিউবে যেহেতু রেস্ট্রিকশন আছে সেই কারণে আমরা জবাইটা দেখাবো না। দর্শক দেখতে পাচ্ছেন এখন গোয়ালের পা বাঁধা হচ্ছে, কিভাবে গোয়ালটা ফেলে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যেহেতু এটা বন গরু, সেটা ফেলতেও একটা বেশ ঝামেলা করা একটা বিষয়, সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটাই আমরা দেখতে চাচ্ছি যে এটা কিভাবে গোয়ালটা ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন গোয়ালের পাও দুটা বাঁধা হচ্ছে। প্রথম পাও বাঁধার পরেও সেটা রশি তারা খুলে ফেলছে, রশি এটা খুলে ফেলছে। কিন্তু দর্শক আমরা দ্বিতীয় স্পর্শনে আবার সেটার পাও বাঁধার পরিক্রমটা দেখতে পাচ্ছি। যেহেতু এটার পাওটা ঠিক মতো বাঁধা ছিল না, সেই কারণে সমস্যা হয়ে গেছে। আমরা আস্তে আস্তে দেখতে থাকি। কারণ গোয়ালটা যেহেতু আপনারা খেয়াল করে থাকবেন, গোয়াল যেহেতু এটা বন্য গরু, বনে থাকে, এই বন গরুটা ফেলাটাও খুব টাফ। এই যে দেখেন বন গরুটা ফেলে দিছে। আর এই দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্রেতা চলে আসছে এবং কিছু দর্শকও আছে যারা বন গরুটা কীভাবে ফেলে সেটাও তারা দেখার চেষ্টা করছে। এছাড়াও আরও বেশ কিছু
ইউটিউব চ্যানেল তারাও কিন্তু এটার প্রতিবেদন করছেন। এই যে গরুতে গয়াল চালানোর ডিফিকেন্ট ওটা লাগবে না আর ওটা লাগবে তুমি বের করো না। এখন পূর্ণাঙ্গভাবে গলা রশিটা খুলে দেওয়া হলো আর কি, এবং সেই প্রক্রিয়াটাই চলতেছে। দেখা যাক জবাইয়ের আগ মুহূর্ত পর্যন্ত গয়ালের পরিস্থিতি কি হয়। দেখতেই পাচ্ছেন খুব কাছ থেকে আমি ভিডিও করার চেষ্টা করতেছি। নাসির ভাই উনি প্রস্তুতি নিচ্ছেন জবাই দেওয়ার জন্য। জবাইয়ের পর এখন চামড়া ছিলানোর প্রক্রিয়াটা চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো দর্শক, এতক্ষণ পরে আকরাম ভাই চলে আসলেন তার মাংসের দোকানে। এসেই তিনি তার কাস্টমারদের সাথে কথা বলছেন এবং একটু পরে তিনি মাংস কাটার স্থানে বসে পড়েন। দেখতে পাচ্ছেন দর্শক, প্রসেসিং করার পর মেপে এখন এক স্থানে মাংসগুলোকে রাখা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন গয়ালের মাংসটা গরুর মাংসের সাথে মিলছে না, এটা একটু ভিন্ন রকমের কালারটা হালকা রেডিশ গোলাপি বলা চলে, এবং এটার স্বাদটা একটু ভিন্ন রকম। আমি যেহেতু খেয়েছি প্রথম, তাই দেখতেই পাচ্ছেন দর্শক, মাংসের দোকানের সামনে আকরাম ভাইয়ের এখানে প্রচুর লোক ভিড় জমিয়ে ফেলেছেন গয়ালের মাংসটা নেওয়ার জন্য, এবং সেই সাথে আমরা বেশ কয়েকজন মানুষকেও দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা ইউটিউবার তারাও এখানে আছেন। এবং আকরাম ভাই মাংস কাটা শুরু করে দিয়েছেন গয়ালের মাংস। পর্যায়ক্রমে সিরিয়াল ধরে তিনি প্রত্যেকে মাংস দিবেন, আর সেই সাথে অপর প্রান্তে মাংস প্রসেসিং করা হচ্ছে গয়ালের ছোট ছোট করে রাখা ভালো। এই গয়ালের মাংসটা সংগ্রহ করার জন্য দূর দূরান্ত থেকে লোক এসে, কেউ পুরান ঢাকা, কেউ নারায়ণগঞ্জ, কেউ বাংলাদেশের 64 জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে এই মাংসটা ক্রয় করার জন্য এখানে চলে এসেছে। যেহেতু গয়ালের মাংসটা আমরা অন্য কোথাও এইভাবে প্রসেসিং মাংস ঢাকার জেলার বা কোথাও পাওয়া যায় না, এটাই ঢাকাতে প্রথম, যা আল্লাহর দান গোস্ত বিতানে আকরাম ভাইয়ের মাধ্যমে আমরা ব্যবস্থাটা পাচ্ছি। তো দর্শক, এখন দেখতে পাচ্ছেন রান্নারত অবস্থায় বর্তমান মাংসের কালার, আর রান্না হয়ে যাওয়ার পর এটা পরবর্তী মাংসটার প্রসেসিং কালারটা। তো চলুন টেস্ট করা যাক। আর টেস্টের কথা কি বলবো দর্শক, টেস্ট করলাম, এটা যেহেতু প্রথম খাওয়া, এটা গরুর সাথে মিলানোও যায় না এবং মহিষের সাথেও না, এটার টেস্টটা অন্যরকম। তো দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।